আমরা যুদ্ধ করেছি, আমরা দেশপ্রেমের তাগিদেই যুদ্ধ করেছি। আমরা কোনো ভাতা বা কোটা পাওয়ার আশায় যুদ্ধ করি। কিছুদিন আগে যখন ভাতা 20,000 টাকা করা হলো, আমি কিছু সিনিয়র মুক্তিযোদ্ধাদের, সেখানে নঈম জাহাঙ্গীরও ছিলেন, আমাদের অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে আমি ডেকেছিলাম। আমি বলেছিলাম যে চলেন আমরা 100 জন মুক্তিযোদ্ধা আমরা স্টেটমেন্ট দিব যে আমরা ভাতার জন্য যুদ্ধ করিনি। কিন্তু সেখানে এই মিটিংয়ে আমাদের এক বড় ভাই উনি প্রশ্ন তুলল যে বাবলু এই সর্বনাশটা করিও না, কারণ এইটা ভাতার টাকাটা দিয়ে আমার মাসের ওষুধ হয়ে যায়, কাজে এই সর্বনাশটা তুমি করিও না, স্টেটমেন্টটা দিতে যেও না। যাই হোক, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আজকে কোটাবিরোধী যারা আন্দোলন করছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন, আমরা মনে করি তাদের এই রাজপথের আন্দোলন অত্যন্ত ন্যায্য এবং এই সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। যে যেভাবেই বিচার বিশ্লেষণ করতে চান, আমরা ওই কোটার বিরোধী আন্দোলনের পক্ষে আমরা থাকব এবং এই আন্দোলনের সফলতার মুখ দেখব, এটা আশাবাদ ব্যক্ত করছি। বন্ধুগণ, বাংলাদেশ এই যে জুনায়েদ সাকি এত সুন্দরভাবে সর্বগ্রাসী দুর্নীতি, আপনারা জানেন, বহুবার টকশোতে বলেছি, এখানে বলছি, লুটপাটের একটা রাজত্ব বাংলাদেশে চলছে। ইতিহাস খ্যাত সোমনাথ মন্দির যেভাবে লুটপাট হয়েছিল, তাকেও হার মানিয়ে দিয়েছে এই হাসিনার সাম্রাজ্যে যে লুটপাট হচ্ছে। এইরকম লুটপাট আপনারা কি দেখেছেন, অতীতে শুনেছেন? মোটেও না। আজকে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী, এই গত বছর যার 15-12 বছরে যার উত্থান, সামিট গ্রুপ সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন। কিছুক্ষণ আগেই এখানে নাজমুল হক প্রধান সাহেব অথবা ফজলুল হাকিম লালা সাহেব বলেছেন সালমান এফ রহমানের কথা, তার সন্তান সিঙ্গাপুরে, আজকে দেখলাম পত্রিকায় যে গাড়ি ব্যবহার করে এই টাকাগুলো কিভাবে ওই দেশে গেল, সিঙ্গাপুরে এই টাকাগুলো কিভাবে গিয়েছে, পাচার করে নিয়ে গেছে। এবং এই যে $1 বিলিয়ন এস আলম গ্রুপ, সামিট গ্রুপ $6 বিলিয়ন এই দেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে, তার কোনো মাপ নাই, হিসাব নেই। আজকে শুধু সামিট গ্রুপ, এস আলম গ্রুপ নয়, আপনাদেরকে একটি জিনিস আমি উল্লেখ করি, এখানে গ্রাম লেভেল পর্যন্ত এই দুর্নীতিকে তারা নিয়ে গিয়েছেন। শুনবেন তার একটা কাহিনী, আমি 2টা টকশোতেই বলেছি, চ্যানেল 24 এবং দেশ টিভিতে আমি বলেছি। সেখানে একজন বর্তমান জাতীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন, তার সামনে আমি বলেছি যে লোকাল এমপিদের নেতৃত্বে একটি পোল গঠন করা হয়েছে। কি পোল সেটা? লোকাল এমপি, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের সেক্রেটারি, জেলা সেক্রেটারি, এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগ যিনি সার্টিফাই করবেন, ওনাদের সার্টিফিকেট ছাড়া আবার চাকরি হবে না। এই পোলে 13 লক্ষ টাকা জমা দিলে তাদের চাকরি হবে, আদারওয়াইজ তাদের চাকরি হবে না। এইভাবে এখন পুলিশ বাহিনীতে রিক্রুটমেন্ট চলতেছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই ধরনের রহরহ ঘটনা এলাকায়, প্রত্যেকটা এলাকায় ঘটতেছে।